আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এক দাড়ি কাটনেওয়ালা ব্যক্তির পেছনে জানাজার নামাজ পড়লাম, অর্থাৎ যে ব্যক্তির দাড়ি এক মুষ্টির চাইতে কম ছিল সে ব্যক্তির পেছনে জানাজার নামাজ পড়া আমার জন্য জায়েজ হয়েছে কিনা। হ্যাঁ ভাই, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বর্তমান সমাজে কিছু কিছু ভাইয়ারা আছেন যে তারা দাড়ি রাখেন কিন্তু চামড়ার সাথে লাগিয়ে লাগিয়ে কাটেন, অর্থাৎ ছোট ছোট দাড়ি রাখেন, খোসা খোসা দাড়ি রাখেন। বড় বড় দাড়ি যারা রাখেন না, অর্থাৎ এক মুষ্টিরও কম যারা দাড়ি রাখেন তাদের ব্যাপারে এই মাসালাটি তিনি প্রশ্ন করছেন। আমাদের পঞ্চগড় থেকে আবু সাঈদ ভাই প্রশ্ন করছেন, পঞ্চগড় থেকে আবু সাঈদ। হ্যাঁ ভাই, এক মুষ্টির চেয়ে দাড়ি কম রাখা গুনাহ। এক মুষ্টির চেয়ে দাড়ি কম রাখা এবং এক মুষ্টির চাইতে দাড়ি কম করে রাখা, খাটো করা, কাটা, অর্থাৎ খোসা খোসা দাড়ি রাখা, এইটা সম্পূর্ণ গুনাহ এবং নাজায়েজ, যেটাকে বলা হয় এটা নাজায়েজ। যে ব্যক্তি এমন ব্যক্তির পিছনে নামাজ পড়লো, সে জানাজা হোক কিংবা উক্তীয় নামাজ হোক, নামাজ পড়লো, তাহলে এমন নামাজ মাকরু হবে, মাকরু। হ্যাঁ, তবে যদি সে অজান্তে নামাজ পড়ে ফেলে, সেই দাড়ি কাটনেওয়ালা কারির পেছনে নামাজ পড়ে ফেলে, তাহলে তার নামাজ হয়ে যাবে, ওজোর বশত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তবে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, আগামীতে নামাজ যখন পড়ব আমরা, মসজিদের ইমামকে যখন নিয়োজিত করব অথবা জানাজার নামাজের ইমাম আমরা নিয়োজিত করব, তখন অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে সেই ব্যক্তির ভেতরে শারীরিকভাবে, বাহ্যিকভাবে রাসূলের সুন্নতের আদর্শ আছে কিনা। দাড়িকে সর্বনিম্ন এক মুষ্টি রাখা, এটা রাসূলের সুন্নতের অন্তর্ভুক্ত। সুতরাং যারা এক মুষ্টির কম রাখেন, এটা কখনো রাসূলের সুন্নতের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এই মাসআলাটির উত্তর আমি দিয়েছি ফতুয়ায়ে উসমানী থেকে।